প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে চলছে একনেক সভা। এতে নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, একনেক সভায় তোলা প্রকল্পগুলো সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন। ধন্যবাদ। মূলত যে 12টি প্রকল্প তোলা হবে আজকে, তার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 8,106 কোটি টাকা এবং সেই বৈঠকটি শুরু হয়েছে 10টা নাগাদ এবং 1টা পর্যন্ত সেই বৈঠকটি চলবে। বৈঠকে 12টি প্রকল্প, সবগুলো প্রকল্প যে আজ পাশ হবে বিষয়টা তেমন নয়, তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি রয়েছে, বিশেষ করে 2016 সালে চীনের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল চট্টগ্রামে আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপনের, সেই প্রকল্পটি আজকে অনুমোদন হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে। এটি মূলত 2016 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে, তৎকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে চীন সরকারের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকেই মূলত এটি এখন এই সরকার সেই প্রকল্প অনুমোদন দিবে এবং এরপর কাজ শুরু হবে। এছাড়া যদি বলি যে শিশু স্বাস্থ্য সুরক্ষায় আরও শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণের প্রকল্প 2 নামে আরেকটি প্রকল্প রয়েছে, সেটিও আজকে একনেকে পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামে আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ আরও বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে। সেগুলোই মূলত আজকের এই একনেক সভায় সেগুলো অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে এটি বর্তমান সরকারের 4র্থ একনেক সভা এবং চেষ্টা করা হচ্ছে বড় প্রকল্পে না গিয়ে যে প্রকল্পগুলো আগের সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করেছিল সেগুলোই মূলত এই সরকার বাস্তবায়ন করতে। তার মধ্যে সবচেয়ে ভালো যে প্রকল্পগুলো রয়েছে, যেগুলো বাংলাদেশের জন্য টেকসই উন্নয়নের জন্য উপযোগী, সেই প্রকল্পগুলোই বর্তমান সরকারের যেই অগ্রাধিকারের বিবেচনা সেগুলো রয়েছে। তার একটি অন্যতম প্রকল্প ছিল চট্টগ্রামের চীনা যে অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোন, যেটি আজকে প্রকল্প অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে একটা পর সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে হয়তো বিস্তারিত জানা যাবে। আরিফিন, আপনাকে ধন্যবাদ।